আমি সৌদি থেকে 17 লাখ টাকার স্বর্ণ অলংকার আমি সব নিয়ে গেছি, বিয়ে করার জন্য দেশে গেছি। আমি সৌদি আরব প্রবাসী, আমি সৌদি থেকে বলতেছি। যে সময় আমার বয়স 14 বছর চলতেছে, তখন প্রতিদিন বাড়িতে ঝগড়া হতো, প্রতিদিন বাজে ব্যবহার করতো আম্মুর সাথে আব্বু। এই সময় আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমার আব্বুকে আম্মু তালাক দিয়ে দিস। আমার আম্মু আরেকটা বিয়ে করে, বাবা মা আলাদা হওয়ার পরে আমার আম্মু আব্বু আমাকে বলতো, বাবা তুই আমার পাশে চলে আস। আব্বু বলতে তো তুই আমার পাশে চলে আস, আম্মু বলতে তো তুই আমার পাশে চলে আস। আমি এদিকে যেতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, আমি কি করব এখন? আমি তো আম্মুকেও ভালোবাসি, আব্বুকেও ভালোবাসি, আমি তো দুজনের কাছে থাকতে চাই। আমার তো একজন হলে তো হবে না, আমাকে তো দুজনকে লাগবে। এখন আমি কার কাছে যাব? এরপরে আমার আম্মুর কাছে থাকছি। থাকার পরে আমার আম্মু যে লোকটার বিয়ে করছে ওইখানে যাওয়ার পর আমার সৎ বাবা আমাকে একটা কাপড় দিত না, একটা কিছু দিত না, ঠিক মতো খাবার দিত না। আমি যখন কাজ করতাম তাইলে আমাকে খাবার দিত, আমি যদি কাজ না করলে আমাকে খাবার দিত না। আমাকে চাকরি করার জন্য ওরা দিয়েছিল, আমার পড়ালেখা বাদ দিয়া। তো লেখাপড়া করতে পারি নাই। এরপর আমি চাকরি নিছি, নেওয়ার পরে এখানে কাজ করি। আমি যখন 5-6 বছর আমার সৎ বাবার কাছে থাকছিলাম, তারপরে আমার বয়স যেহেতু 20 বছর হয়ে গেছে, এরপর যে আমি বিদেশে চলে আসলাম সৌদিতে। সৌদিতে আসার পরে আমার আব্বু আম্মু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, এমন করে ভালো ব্যবহার করছে। আমি আমার যেগুলো ইনকাম করার টাকা আমি সব ওদের কাছে দিই, সৎ বাবা মাকে ওদেরকে দিয়ে দিছি। আমি আমি আমার কাছে এক পর্যন্ত একটাও টাকা পর্যন্ত এখনো রাখিনি। সব টাকা আমার 5 বছরের ইনকাম, আমি দেশে থাকতে এগুলো ইনকাম করছি, সৌদিতে এসে এগুলো ইনকাম করছি, সব টাকা ওদেরকে দিয়ে দিছি। পরে এখান থেকে ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি, মেসেঞ্জারে হাই হ্যালো বলার পরে 1 মাস 2 মাস 3 মাসের পরে ভিডিও কল কথা বলি। ও আমার সাথে ভিডিও কল কথা বলতো। বলানোর পরে একজনের পরে একজনে ভালোবাসা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার সৎ বাবাকে বলছি, আমার আম্মুকে বলছি, আম্মু আমার একটা মেয়ের সাথে কথা বলি, ওনাকে আমি বিয়ে করব, আমি 2023 সালে আমি আবার দেশে আসবো। বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা, আসো। পরে 23 সালে আমি দেশে চলে যাই আবার বিয়ে করার জন্য। আমি সৌদি থেকে আমি স্বর্ণ নিয়ে গেছি, 17 লাখ টাকার স্বর্ণ অলংকার আমি সব নিয়ে গেছি, বিয়ে করার জন্য দেশে গেছি। আমি যখন বিদেশ থেকে যাই, আমার আব্বু আম্মু এদের সম্পত্তি নিয়ে আমি বিয়ে করছি। মেয়ের পরিবারও ছিল, মেয়ের বাবা মা সব ছিল। আমার যখন বিয়ে হয়ে গেছে, আমার ওয়াইফকে আর আমাকে আমার আব্বুও নিয়ে যাচ্ছে না, আমার আম্মুও নিয়ে যাচ্ছে না, বাড়িতে নিয়ে যাচ্ছে না। তো আমি যেগুলা টাকা ইনকাম করছি সবগুলা আমার সৎ বাবা আমার আম্মু ওকে দিছি, আমার পকেটে 1 টাকাও রাখিনি। আমার সবকিছু আমার সৎ বাবার আমার আম্মুর কাছে। তা বলছে এরা আমাদেরকে নিয়ে যাচ্ছে না বাসায়। পরে আমার নানু বলছে যে তোমার ওয়াইফ নিয়ে তুমি এখানে থাকো। পরে আমার ওয়াইফকে নিয়ে আমি নানুর বাসায় উঠছি। আমি যখন আমার নানুর বাসায় উঠছি, উড়ানোর পরে এখানে থাকছি, থাকার পরে 3 মাস পর্যন্ত আমার ওয়াইফ নিয়ে আমি ঘুরতে গেছি, এদিকে গেছি, ওদিকে কত জায়গায় গেছি ওকে নিয়ে। ওর যেগুলো স্বপ্ন ছিল সবগুলো আমি পূরণ করছি ওর জন্য। আমি যেটা বলছে, ও বলছে যে আমি এটা খাবো আজকে, ওইটা কিনে দিছি। আমি বলছি যে তোমার যেটা মন চায় সেটা নাও, সমস্যা নাই, কিন্তু একটা কথা, আমাকে সেটা কিন্তু যেও না। আমার কেউ নাই এই পৃথিবীতে, আমার আব্বু নয়, আমার আম্মু নয়। আমার যদি নানু যদি না থাকতো আমি কোথায় যেতাম? আমার থাকার মতো কোনো জায়গায় ছিল না, একমাত্র আমার বসা ছিল যে আমার নানু। তখন ও বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। তারপরে 3 মাস 10 দিনের মধ্যে আমার ফ্লাইট। তো আমি সৌদিতে আসার জন্য আমি যখন সবগুলা যখন রেডি হয়ে গেছি, যাওয়ার পর ও বলছে যে আচ্ছা ঠিক আছে, কালকে তো চলে যাবা, ঠিক মতো করে কাজ করবা, খানা দানা খাইবা, তোমার খেয়াল রাখবা। এরপর আমি বিদেশে চলে আসি। সৌদিতে আসার পরে আমি কোম্পানিতে জয়েন হই চাকরিতে। তখন আমার নানুর বাড়িতে আমার ওয়াইফ ছিল। পরে ও আমাকে বলছে যে আমি একটু আবার বাবার বাড়িতে যাব, 2-3 দিন থাকবো, এরপরে আবার চলে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যাও। পরে উনি ওনার বাপের বাড়িতে যাই 2-3 দিনের জন্য। যাওয়ার পর উনি আমাকে বলছে যে আমি আর তোমার নানুর বাড়িতে আর যাব না। আমি বলছি যে কেন? ও বলছে যে আমার এখানে ভালো লাগে না, আমি কেন থাকি। আমি ওনাকে বলছি তুমি চলে আসো, এখানে থাকো না, এখানে থাকলে তোমার একটা সম্মান আছে না, সম্মানটা চলে যাবে, তুমি এখানে চলে আসো। উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার নানুর বাসায় চলে যাব, এখানে থাকার পরে আমি একটা জায়গা কেনার মতো গিয়া করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে। পরে বাপের বাড়ির থেকে নানুর বাসায় আসলো। সৌদিতে এখন বর্তমানে আমার স্যালারি হচ্ছে আপনার প্রায় বাংলাদেশের টাকা 1,20,000 টাকা করে আমার প্রতি মাসে বেতন আসে। আসার পরে আমি সব টাকা ওর হাতে দিতাম, তোমার কি লাগবে বলো, তোমার যেটা লাগে সেটা করবা, কোনো সমস্যা নেই। 1 মাস 2 মাস এরকম করে আমি 1 বছরের টাকা ওকে দিয়েছি। দেওয়ার পরে
হঠাৎ করে শুনছি যে ও নাকি বাপের বাড়ি আবার চলে গেছে, আমাকে না জানাইয়া চলে গেছে। ওর কাপড়, ওর স্বর্ণ অলংকার সবগুলা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে আমাকে নানু ফোন দিচ্ছে। নানু ফোন দিয়ে বলছে যে তোমার ওয়াইফ তো চলে গেছে। তারপর আমি ওকে ফোন দিছি, ও আমার ফোন ব্লক করে দিছে। এখন আমি কি করব? তখন আমার ওয়াইফের আব্বুকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা কেউ রিসিভ করতেছে না। তারপরে আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করছি। আমি শুনছি যে 3 দিন পরে ও আরেকটা ছেলের সাথে চলে গেছে, বাপের বাড়ি থেকে আরেকটা ছেলের সাথে চলে গেছে। আমার যেগুলা ছিল, আমার যেগুলা ইনকামের টাকা, আমার স্বর্ণ অলংকার সবগুলা নিয়ে চলে গেছে। যার পরে এখান থেকে আমাকে ডিভোর্সের কাগজ দিছি। ও বলতেছে আমি আপনার সাথে আর সংসার করব না, আপনার মতো আপনি থাকেন, আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। ডিভোর্সের কাগজ দেওয়ার পরে আমি বলছি যে এখন আমি এটা নিয়ে কি করব বলো? তুমি প্রথমত বলছো তুমি আমাকে ছেড়ে যাবে না, এখন আমার টাকা পয়সা, আমার স্বর্ণ অলংকার নিয়ে সবগুলা নিয়ে তুমি চলে গেছো। যাওয়ার পরে এটা দিয়ে কোনো লাভ আছে? এখন আমি দুনিয়ার টাকার চেয়েও না থাকা তো ভালো। আমি যদি মরে গেলে তাহলে তোমরা সবাই খুশি হবা, তুমি হবা, আমার আম্মু হবে, আমার আব্বু হবে, আমার সৎ বাবা হবে, সবাই একটু খুশি থাকবে। এখন আমি কি করব তুমি বলো? ও বলছে যে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, এখানে আমাকে আর কল দিয়েন না, আমি এখন একটা ছেলের সাথে সংসার করতেছি। পরে আমি আর কিছু বলি নাই। তারপরে হঠাৎ করে আমার নানুটা মারা যায়। এখন বর্তমানে আমার কিচ্ছু নাই ভাই, আমি সব নিঃস্ব। আমার পকেটে 1 টাকাও নাই। আমার যেগুলো টাকা ছিল সব ওদেরকে দিয়ে দিছি। আমার এখন প্রবাস জীবন হচ্ছে আপনার 6 বছর। আমি যেগুলা সৌদিতে ইনকাম করছি টাকা পয়সা সবগুলো আমার আম্মুকে দিছি, আমার ওয়াইফকে দিছি, আমার সৎ বাবাকে দিছি, সবাইকে দিছি। দেওয়ার পরে আমার এই পৃথিবীতে আমার একটা ছায়া ছিল যে আমার নানুটা। আমার নানু যখন মারা যায় আমার কিছু নাই ভাই, এখন আমার কাছে কিছু নাই। আমি এখন নিঃস্ব। আমার টাকা সব ওরা শেষ করে দিছে। আমি এই প্রবাস জীবনে 6 বছরের মধ্যে আমি 1 কোটি টাকার উপর ইনকাম করছি। এই টাকাগুলা আমার আম্মুকে দিছি, আমার সৎ আব্বুকে দিছি, আমার ওয়াইফকে দিছি। তারপরে এখন আমি যদি দেশে গেলে আমার কোনো টাকার একটা কোনো জায়গা নাই। আমি এখন কই যাব? আমি কি করব? আমি কোথায় যেয়ে থাকবো? আমি এখন 6 বছর পরে এখন যদি আমি বাংলাদেশে যদি যাই, আমার টাকার মতো একটা স্থান নাই। আমার আমার কোনো আত্মীয় স্বজন কিছু নাই। এখন আমি কই যাব? আমি আমার এখন কেউ নাই, আমার এখন এই পৃথিবীতে কেউ নাই। আমার আব্বু সুখে আছে বিয়ে করে, আমার আম্মু সুখে আছে সৎ বাবাকে নিয়ে। আমার ওয়াইফ অন্য জায়গায় এখানে সংসার করে এখানে সুখে আছে। এখন আমার কিচ্ছু নাই, আমার এখন কেউ নাই। এই পৃথিবীতে আমার কেউ রইলো না, এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার জীবনটা কি নিয়ে থাকবো আমি নিজেও জানি না। আমার কাছে কিচ্ছু হতে কিচ্ছু নাই।